নবী ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। একদিন 2 দিন না, 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। শুধু একটা কারণে, তিনি একটা শহরে দাওয়াত দিতেন। বিশাল একটা শহরে যখন তিনি দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য অনেক কাফেররা এই দাওয়াতটা মানত না, এবং যারা ইসলামের দাওয়াত মানত তাদের উপরে তারা অত্যাচার নির্যাতন করত। তো এমত অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে সে শহর ছেড়ে আল্লাহকে না বলে, আল্লাহর হুকুম ছাড়াই তিনি চলে গেলেন একটা সমুদ্র সৈকতে, একটা নৌকার উপর উঠলেন। তো এমত অবস্থায় আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি সব জানেন। তো যখন ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে যে এত দাওয়াত দিলাম তাও মানুষ দাওয়াত মানতেছে না, আল্লাহ তাআলার কথা এত বললাম তাও আল্লাহর কথা তারা শুনতেছে না, তো এমত অবস্থায় তিনি ক্ষিপ্ত হলেন এবং তিনি চলে গেলেন। এটা শয়তানের ধোঁকায় পড়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নৌকাতে ওঠার পর নৌকা রীতিমতো চলতে লাগলো। নৌকাটা কিছু দূর চলার পরে এমন একটা ভয়ঙ্কর একটা বাতাস উঠলো, এমন একটা বিকট বাতাস, যে বাতাসের যে একটা তীব্র গতি, এই জাহাজটা মানে যে নৌকাটা ছিল সেটা এপাশ ওপাশ করতেছিল। তো তখন হযরত ইউনুস আলাইহিস সালাম তো নবী, তিনি তো বুঝতে পারলেন আসলে সমস্যাটা আসলে কোথায়। তো তখন ওই নৌকাতে উপস্থিত যত হাজার হাজার লোক ছিল, বা যত ব্যক্তি ছিল, তারা বলল এই নৌকাতে এমন কোনো একটা ব্যক্তি আছে বা এমন কোনো একটা লোক আছে যে তার প্রভুর কথা অমান্য করেছে, তার হুকুম ছাড়া এখানে আসছে, এই কারণে এই নৌকাটা অদল বদল হচ্ছে। তো এমতো অবস্থায় তাদের ভিতর থেকে একজন বলল, এখন এখান থেকে একটা লটারি করা হবে। যে ব্যক্তি এই লটারিতে জিতবে বা এই লটারিতে যার নাম উঠবে, সেই ব্যক্তিটাকেই ওই পানির ভিতরে ফেলানো হবে। তো যেমন কথা তেমন কাজ, এইরকম বলার পরে তাদের ভিতর থেকে এক ব্যক্তি লটারিতে সমস্ত মানুষের নাম লিখলো, এবং ওই নাম লেখার পরে এই লটারিটা সমস্ত মানুষদের সামনে একত্রিত করার পর লটারি তুলল। তো লটারিটা তোলার পরেই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম প্রথমে আসলো, অতঃপর আবার তুললো, আবার ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তারপর তিনাকে নদীতে ফেলে দেওয়া হলো, তারপর একটা বড় মাছ এসে তিনাকে খেয়ে ফেললো। তো তখন তিনি সেই মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন, এবং আল্লাহ তাআলা তিনাকে সেই মাছের ভিতরে